হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? সকালবেলার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকলেই দেখতে থাকো। তো সকাল সকালই আজকে একটা চিকেনের স্যুপ বানিয়েছি, যেটা খুবই হেলদি। তো আমার দাদা তো জিমে যায়, তার জন্যে চিকেন নিয়ে এসেছিলো, কিমা করে সেটার স্যুপ বানিয়েছি। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো কিভাবে স্যুপটা বানালাম। তো এই দেখো, প্রথমে মাংসগুলোকে কিমা করে নিয়েছিলাম, তারপরে এটাকে ম্যারিনেট করেছি হলদি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে এখন মাখিয়ে রাখছি, দেখতে পাচ্ছ কিছুক্ষণ। আর এখানে পেঁয়াজ কুচো করেছি, টমেটো, ধনেপাতা, লেবু। তো এটা দিয়েই আজকে স্যুপ বানাবো, দেখতে থাকো কিভাবে বানালাম। তারপরে গ্যাস জেলে সামান্য পরিমাণে তেল দিবে, যেহেতু জিমে যায়, যারা জিমে যায় তাদের জন্য এই ভিডিওটা। তো হালকা হেলদি ও স্যুপ বানিয়ে সকালবেলাও খায়, জিম থেকে এসে। তো ওই দেখো, প্রথমে জলটাকে ফুটিয়ে গরম জল করে তাতে ওই ম্যারিনেট করা চিকেনটাকে ঢেলে দিছিলাম। তো একটু ভালোভাবে ঘেঁটে নিই, এটাকে এখন ফুটোতে হবে, তো এটা সেদ্ধ হবে। তো বুঝতে পারছো, এইভাবেই তোমরাও বাড়িতে চিকেন স্যুপ বানাবে। তো খুবই হেলদি আর কম তেলে, আর মশলাও নেই, মানে হেলদি স্যুপ। তো যারা জিমে জয়েন করেছো বা করছো, তাদের তো খুবই হেলদি এটা। আর যারা বাড়িতেও বা মানে ডায়েট করতে চাও, তাদের জন্যও খুবই হেলদি। তো এইটা সকলেই বানাতে পারো, সকলের জন্য। তারপরে এটা এখন ফুটে উঠেছে, তো এখন আমি এতে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো দেখতে থাকো। তো এই দেখো, আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে এলাম। তো এটাকে এখন এতেই মানে সব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, ধনেপাতা কুচি দিয়ে এটাকে এখন ভালোভাবে ফুটোতে হবে, সেদ্ধ হবে। সেদ্ধর সাথে সাথে এগুলো না গলে যাবে মাংসর সাথে সাথে, বুঝতে পারছো? তারপরেই যখন মানে সেদ্ধ হয়ে একবারে জলটা মরে যাবে, তখন ওই যে লেবুটা রয়েছে, পাতিলেবু, ওই পাতিলেবুর রসটা ওতে দিয়ে দিতে হবে। তাহলে পুরো আমাদের আজকে স্যুপ কমপ্লিট। আর খেতেও খুবই মানে মজাদার, খুব মানে টক ঝাল ঝাল, খুব সুন্দর খেতে, হালকা স্যুপের মতন, যেরকম রেস্টুরেন্টের স্যুপগুলো দেয় সেই রকমই টেস্ট লাগে। তো এখন ধনেপাতাগুলো যে দেখতে পাচ্ছ, লেবুগুলোকে এগুলো রস নিচড়ে দেওয়া হবে লাস্টে। তো লাস্টে দিয়ে নামানো হবে। তো এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এটাকে এখন স্লো করে ভালোভাবে ফোটাতে হবে, যতক্ষণ না জলটা মরে, আর সেদ্ধ যতক্ষণ না হয় চিকেনটা, বুঝতে পারছো? তো এইভাবে আপনারাও বাড়িতে বসে বসে এরকম হেলদি স্যুপ বানিয়ে ফেলতে পারো। আর ডায়েট যারা করছো তাদের জন্য খুব উপকারী। তো এই দেখতে পাচ্ছ, রসটাকে এখন নিচুড়ে রেখেছি, পাতিলেবুর রসটা। তো ওইটা দেওয়া হবে এখন জলটা। এই দেখতে পাচ্ছ আমার সেদ্ধও হয়ে যাচ্ছে। তো একই সাথে মানে দুটো সেদ্ধ হয়ে যাবে, সবই সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে একবারে জলটা মরে আসবে, তখন আমি ওই রসটা দেবো। তো আপনাদের এই ভিডিওটা আমার কেমন লাগলো, রেসিপিদের সাথে শেয়ার করলাম। তার সাথে সাথে এখানে আমাদের চা, আর এইদিকে দাদার চিকেন স্যুপ। তো এখন চাটাকে গরম করে ঢেলে নিচ্ছি। তো আমরা সকালে ব্রেকফাস্ট চা, আর তার সাথে গরম গরম রুটি। ভাবতে পারছো, সকালবেলার দিনটা এইভাবে শুরু করি আমরা। তো আর এইদিকে দেখো হয়েও আসে, তখন আমি পাতিলেবুর রসটা ঢেলে নিচ্ছি। তো এটাকে এখন একটু ঘেঁটে নেবো ভালোভাবে, তারপর আর একটু সামান্য ফুটোতে হবে। ফুটোনো হলেই আমাদের আজ কমপ্লিট চিকেন স্যুপ। তো এভাবে আপনারাও বাড়িতে বসে বসে হেলদি চিকেন স্যুপ বানিয়ে মানে যারা মশলা খেতে চান না, তারা এইভাবে বানিয়ে খেতে পারেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আবার পরের ভিডিওতে আপনাদের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্যন্ত ভিডিওটা। তো এখন ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এটা আমাদের এখন চিকেন স্যুপ কমপ্লিট। তো এই দেখো, আমাদের চিকেন স্যুপ, হেলদি চিকেন স্যুপ কমপ্লিট। তো এটা এখন দাদাকে দিয়ে দেবো, আর আমাদের চা আর রুটি ব্রেকফাস্ট হবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার পরের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।